হরে কৃষ্ণা। তো সুধী ভক্তবৃন্দ, তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আপনাদের সঙ্গে সময় দিতে পারছি না, আমি ক্ষমা চাইছি। আপনারা এত লোক আমার ভিডিও দেখার জন্য উদ্গ্রীব, রেগে মেগে অনেকেই দেখছেন না, রাগ করবেন না। আর আপনারা অবভিয়াসলি আবার পুনরায় দেখতে শুরু করুন। আমি অত্যন্ত নতুন ধরনের সুন্দর সুন্দর প্রসাদ আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। তো দেখুন, আমি এখানে এই বাটি মাপ করে বাটি ময়দা এখানে নিয়েছি। আর ময়দাটা আমি একটু ছেলে নিয়েছি, একটা চালনি করে ছেলে নিয়েছি। দেখুন, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে নোংরা নেই, টাটকা ময়দা, এর মধ্যে কোনো নোংরা নেই। তথাপিও আমরা এটা একটুখানি চেলে নেব, তার কারণ যে এই ময়দাটি মাখার জন্য খুব সুন্দর আমার সুবিধা হবে। আর দেখুন, এই চামচের 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ লবণ এখানে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন, মাখিয়ে নিলাম। এরকম মাখিয়ে নিলাম এবং মাঝখানটা একটু ফাঁক করে নিলাম। ব্যাস, এই মাঝখানটা একটুখানি ফাঁক করে নিলাম। এই দেখুন, 1 চামচ, 2 চামচ, এই 2 চামচ টক দই দিয়ে দিলাম। সাথে সাথে 2 চামচ মাথা কেটে বেকিং পাউডার এটা দিয়ে দিলাম। সাথে সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো, নিচে রাখো, 1 চামচ খাওয়ার সোডা, বেকিং সোডা দিয়ে দিলাম। ব্যাস, এই জিনিসটার সবকিছু উপকরণ আমি দিয়ে দিলাম। এবং উপকরণটি হ্যান্ড উইচ দিয়ে আপনি প্রথমে এইভাবে এখানে গুলো একটু মাখিয়ে নিন। দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ফরমেটিং হতে শুরু করে দিয়েছে। আর এই কাজটি এখন আর হ্যান্ড উইচ দিয়ে হবে না, এই কাজটি জল দিতে হবে। আপনি এরকম 1 বাটি জল মাপ করে নেবেন, নিয়ে দেখুন ফরমেটিং হতে শুরু করে দিয়েছে। এটা একটু পাতলা করে নিন। এইবারে এটাকে মাখতে শুরু করে দিন। এখন এটাকে মাখার জন্য রেডি হয়ে গেল। এটা মাখতে শুরু করুন। দু বাটি জল রেখেছিলাম, এই জলের মধ্যে কিছুটা জল থেকে যাবে, আপনি অল্প অল্প করে দেবেন। দেখুন, এখনো হয়ে গেল। আর মনে হচ্ছে জল দিতে হবে না, আর একটু দিলে হতে পারে। দেখুন, আরামসে করুন এবং প্রেম সে করুন, দেখবেন কোনো সমস্যা হবে না। এখন আমি এটার মধ্যে একটুখানি সাদা তেল দিব, অল্প, বেশি তেল দেবেন না, এটা খাস্তা হয়ে যাবে, নরমের জায়গায় খাস্তা হয়ে যাবে। অল্প একটু 2 চামচ মতো তেল এর গায়ে ছড়িয়ে দিন। দেওয়ার পরে এটাকে একটু মেখে নিন। এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো। 40 মিনিট পরে আপনাদের সামনে ফিরে এসেছি। সুন্দর একটা, এর থেকে আমি কয়েকটা লই বানিয়ে নিচ্ছি। দেখুন, এখন চলুন আমি এগুলো একটু বেলে নেব। এটা আমি ভাটি নান করে আপনাদের দেখাবো। নানের রেসিপিতে আমি মেখে রেখেছিলাম 40 মিনিট। তো দেখুন কত সহজ পদ্ধতিতে ভাটি নান করে দেবো। বাড়িতেই কিভাবে ভাটি নান করতে পারেন সেটা আপনাদের দেখাচ্ছি। এটা লোহার তাওয়া লাগবে, আর এটা তো উনুন দরকার, ভাটি নানের জন্য উনুন দরকার। তো উনুনে নেই, আমি এটা এই তাওয়াতেই বানাবো, মোটা গেজের তাওয়া, সেখানে বানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, এর সাথে একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে এটা একটু বেলে নেবেন। এর ভেতর কোনো পুর টুর দেওয়া হয়নি, প্লেনই। একটু মোটা করে বেলতে হবে। এইভাবে ঘোরাতে পারেন, যদি আপনি এইভাবে না ঘোরাতে পারেন। প্রথমে এক কাজ করবেন, এই ভাটিটাতে
একটুখানি তেল ব্রাশ করে নেবেন, মানে এই তাওয়াটাকে, এই যে তেল আছে না কাপড়ে বা ব্রাশে, একটু বেশি তেল দেওয়ার দরকার নেই, যা এটা অনেকদিন ইউজ হয়নি, এটাকে একটু সমতা করে নেওয়ার জন্য। এবারে এটাতে করবেন কি, একটুখানি একটু জল আমি এই রুটিটার মধ্যেও দিলাম আর ওটার মধ্যেও দিলাম। এবার দেখুন এই রুটিটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি চাপা দেব, অল্প সময় লোটা করে দেব, ব্যাস। দেখুন ঠিক এইভাবে দেখুন একদম ভাটি নানের আকারটা ধারণ করেছে। আপনি দেখুন এটা একদম হয়ে গেছে, আর এটা হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে এই দেখুন। এখন এটা অসাধারণ একটা সুন্দর, তেল ছাড়া সমস্ত ব্যক্তিরাই খেতে পারবেন। দেখুন কি সুন্দর, একদম অ্যাজ ইট ইজ হয়েছে। আর প্রথমটা হয়তো একটু অসুবিধা হবে সবাইরই, দ্বিতীয় তৃতীয়গুলো অনেক সুন্দর হবে। দেখুন এবার এটাকে তুলতে হবে, আপনি লো করে দিন, স্টিমটা পুরো লো করে দিন। এটা একটু বাটার দিয়ে দিলে এর ফ্লেভারটা অসাধারণ লাগবে। আপনি একটু চাইলে ভাজতে পারেন, এটা এই ভাটি নানটা এরকমই হয়, যেহেতু এটা ওপেন হচ্ছে তাই সাদা আছে। যদি এটা কভারেজ করে করতাম তাহলে এটা অবশ্যই লাল হয়ে যেত। একটুখানি আপনি হালকা করে ভেজে নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনি বাড়িতে বানিয়ে ফেলুন চটপট ভাটি নান, অসাধারণ ডেলিশিয়াস একটা রেসিপি। তো এইভাবে আমি দেখুন সবগুলো ভাটি নান তুলে নেওয়ার চেষ্টা করলাম। এইভাবে আপনারা আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আজকে তেল ছাড়া রুটি নয়, পরোটা নয়, আবার নান নয়, ছোলা ভাটোরা নয়, একটা আইটেম। আর দেখুন মদন গোপাল কি অসাধারণ দৃষ্টি দিয়ে দেখছে। হরে কৃষ্ণ। আমার সঙ্গে যারা আসতো তারা বলতো, প্রভু তেলে জল দিচ্ছেন, জলে তেল দিচ্ছেন, কি করে বুঝবো, কি করব আমরা। আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি কিভাবে বানালাম আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, এবং প্রতিদিন বায়না করবে বাচ্চারা, আপনার বাড়ির কর্তাও বায়না করবে এটা বানিয়ে দিতে। তেল নেই তো, তাই এটা অসাধারণ স্বাস্থ্যকর খাদ্য। হরে কৃষ্ণ।